অসংখ্য কবি সাহিত্যিকের কলমের কাব্যে, গল্পে, উপন্যাসে, নাটক, সিনেমায় রেল ভ্রমণ যেভাবে চিত্রায়িত হয়েছে, পৃথিবী আর কোনো ভ্রমণ বর্ণনায় তা উঠে আসেনি। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছুটে চলছে রেল। এই দ্রুতগতি ও আরামদায়ক ঐতিহ্যের কারণে মানুষের মন অনন্য উচ্চতায়। কালক্রমে বিশ্বব্যাপী রেলপথ উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলেও তা প্রসারিত ও জনপ্রিয় হতে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রেল বাংলাদেশ এবং বিশ্বের এক প্রাচীনতম চলাচলের ব্যবস্থা। সেই ব্রিটিশ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে যেই উদ্বোধনী ব্যবস্থা হয়েছিল, এটা একসময় যখন আমরা যেমন ঘোড়ার পথ অথবা উট দিয়ে, ঘোড়া দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতো আজ থেকে 17,000 বছর আগে, তখনকার মানুষ ইঞ্জিন কি, ইঞ্জিন চালিত জিনিস কি তারা বুঝতো না। কিন্তু কিভাবে এই যে আমাদের যারা সায়েন্টিস্ট বা বিজ্ঞানিক আছে, তারা নিত্য নতুন থিওরি আবিষ্কার করে আমাদের জন্য তৈরি করেছেন নিত্য নতুন যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট বা যান্ত্রিক জীবনকে সহজ করার জন্য নিত্য নতুন তাদের নতুন আবিষ্কার, যেটার মাধ্যমে আমরা আমাদের সুবিধাগুলো উপভোগ করে থাকি। তেমনি বাংলাদেশে রেল পরিবহন, যে পরিবহনটি বাংলাদেশে প্রথম চালু হয়েছে এখন ব্রিটিশ শাসন করে, সে ব্রিটিশ শাসন আমলে 1862 সালে 15 ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার তৎকালীন ভারতবর্ষ শিলাইদহ রেলওয়ে স্টেশনের সঙ্গে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার জগতী রেল স্টেশন স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে সর্বপ্রথম রেল পরিবহনের সূচনা হয়। অর্থাৎ 1862 সালে বাংলাদেশে প্রথম রেল স্থাপন করা হয় বা আসে, রেল পরিবহন বাংলাদেশে আসে। সেখান থেকে ব্রিটিশ সরকার মূলত সামরিক ও বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে তা করেছিল। 19 শতাব্দীতে বিভিন্ন ব্রিটিশ কোম্পানি অর্থনৈতিক গতিশীল করার লক্ষ্যে ছোট ছোট সেকশনে এই কার্যক্রম আরো গতিশীল করে। তখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি নামে একটি ব্রিটিশ কোম্পানি বর্তমান বাংলাদেশ অঞ্চলে তাদের রেলপথ নির্মাণ কার্যক্রম জোরদার করে। তাদের এই কার্যক্রম আমাদের এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছিল। তার মধ্যে ভৈরব, আখাউড়া, ঘোড়াশাল, হাউস রেলওয়ে ব্রিজ তার উল্লেখযোগ্য উদাহরণ। এই সকল স্থাপনগুলো এত অঞ্চলে আজও রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। কালক্রমে বিশ্বব্যাপী রেলপথ উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলেও তা প্রসারিত ও জনপ্রিয় হতে থাকে। বর্তমানে বিশ্বব্যাপী অগণিত মানুষের পছন্দের পরিবহন হিসেবে রেলের ব্যবস্থা অপ্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ সরকার স্থাপিত রেল ব্যবস্থাপনার প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছিল। রেলওয়ে বোর্ড এবং ব্রিটিশ সরকারের স্থাপিত রেল ব্যবস্থাপনার প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছিল। রেলওয়ে বোর্ড এবং যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে রেল কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশাসনের 1990 সালে সরকার বাংলাদেশ রেলওয়ে নামে আলাদা মন্ত্রণালয় গঠন করে। বর্তমানে 237টি যাত্রীবাহী ও 48টি মালবাহী ট্রেন, 3000 কিলোমিটার রেলপথ এবং প্রায় 29,000 কর্মচারী রেলের কার্যক্রম চলমান। 1825 সালে গ্রেট ব্রিটেন কর্তৃক প্রবর্তিত যাতায়াতের অন্যতম ব্যবস্থা রেল পরিবহন ক্রমেই পরিবর্তনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রয়োজনীয় ও বিলাস ভ্রমণের পরিচিতি পেতে থাকে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছুটে চলছে রেল। এই দ্রুতগতি ও আরামদায়ক ঐতিহ্যের কারণে মানুষের মন অনন্য উচ্চতায় জায়গা করে নিয়েছে পরিবহনটি। রেল ভ্রমণে রাশিয়া 15 দিনব্যাপী ভ্রমণ প্যাকেজ রয়েছে, যার বুকিং অত্যন্ত প্রতিযোগিতামূলক। চাহিদার আলোকে সহজে অনুমান করা যায় এর জনপ্রিয়তা কতদূর। দুর্বার গতিতে শহর, বন্দর, পাহাড়, মরুভূমি, গ্রামগঞ্জ, মাঠঘাট, বিল, ঝিল, পথ প্রান্তর পিছনে ফেলে ছুটে চলা রেলের যাত্রীর মনে তৈরি হয় এক নস্টালজিক অনুভূতি। ভ্রমণকালে প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টিশীল মানুষ হারিয়ে যায় কল্পনাকে। পৃথিবীতে এর চেয়ে ব্যয়বহুল ভ্রমণ হয়তো আছে, তবে এমন নিখাদ অনুভূতি প্রবণ ভ্রমণ বোধ করি দ্বিতীয়টি আর নেই। অসংখ্য কবি সাহিত্যিকের কলমের কাব্যে, গল্পে, উপন্যাসে, নাটক, সিনেমায় রেল ভ্রমণ যেভাবে চিত্রায়িত হয়েছে, পৃথিবী আর কোনো ভ্রমণ বর্ণনায় তা উঠে আসেনি।